আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ফেসবুক কভার ফটো কিভাবে ডিজাইন করতে হয়। এই ডিজাইনটা আজকে করব। আমরা ফটোশপে চলে যাই। ফটোশপ CS6 ওপেন করলাম। এবার আমরা যখন কভার ফটোটি তৈরি করব, অবশ্যই কভার ফটোর একটি সাইজ নিতে হবে, যে সাইজটা ওখানে দিলে অ্যাড হবে বা ফিক্সড ভাবে ঠিকমতো বসে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা সাইজ নেব, যে সাইজটা কভার ফটোর জন্যই প্রযোজ্য। ফাইল থেকে নিউতে যাই এবং ওয়াইড দেই 820 এবং হাইট দেই 312। ওকে, এবং এই ডিজাইনটা প্রিন্ট মিডিয়ায় যাচ্ছে না, আমাদের এইটা ইলেকট্রনিক মিডিয়ায় থাকছে। সেক্ষেত্রে রেজুলেশন 12 অ্যান্ড কালার মোড RGB এটাই রেখে দিলাম। ওকে, আমরা একটা নেম দিতে পারি। আমরা যদি দেই ফেসবুক কভার, দেন ওকে, এই যে চলে আসলো আমাদের আর্টবোর্ড। এখন আমরা খেয়াল করব, ফেসবুক কভার ফটো বা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের চারপাশে একটা মার্জিন দিতে হয়। সাপোজ এইটা যদি দেখি, এই ডিজাইনটা দেখেন, এই যে উপরে এই টেক্সট কিন্তু একেবারে উপরে মিশানো নেই। ডানে যথেষ্ট স্পেস রয়েছে, বামে তো রয়েছেই, নিচেও আছে। আমরা যদি আরো ডিজাইন দেখতে চাই তাহলে গ্রাফিক রিভার থেকে যদি একটু দেখে আসি, ফেসবুক কভার, অনেক ডিজাইন এখানে আমরা পাবো। জাস্ট আমি যদি এইটা দেখি, প্রথমটাই দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টেক্সটটা, এইটা উপরে মেশানো নেই, উপরে একটু মার্জিন দেওয়া আছে, বামে মার্জিন আছে, এটারও বামে মার্জিন, উপরে এই টেক্সটের উপরে মার্জিন, নিচে যথেষ্ট জায়গা, ডানে এটার মার্জিন আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে শুধুই যে ফেসবুক কভারের ক্ষেত্রে এমনটা না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে চারপাশে একটা মার্জিন দিতে হবে। তো এই মার্জিনটা আমরা কিভাবে দিব, সেটা দেওয়ার জন্য প্রথমত আমাদেরকে এই চারপাশের যে এরিয়া, এটাকে একটা মাপ দিয়ে নিতে হবে। অর্থাৎ রুলার দিয়ে যদি আমি টেনে জাস্ট এখানে ছেড়ে দিলাম, আমি এইটাও যদি এখানে দেই, ডানে একটা দিলাম রুলার এবং এইখানে একটা দিলাম, মানে আমার ফেসবুক কভারের মেইন সাইজটাই কিন্তু এটা। ওকে, এবার আমাদের মার্জিন দিতে হবে। সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে স্টাইল থেকে, এই অপশন বারের স্টাইল থেকে, এখানে নর্মাল সিলেক্ট করা থাকে, আমাকে ফিক্সড সাইজে ক্লিক করতে হবে। দেন আমি এখানে কতটুকু মার্জিন দিতে চাই, তো সিম্পল সিস্টেম হচ্ছে 1 to 5 থেকে 0.125 থেকে 0.75 পর্যন্ত মার্জিন আমরা দিতে পারি, বা এটাই হচ্ছে রুলস। আমাদের এখানে ইঞ্চিতে রয়েছে, তো ইঞ্চিতে আমরা একটু দেই 0.125 ইঞ্চি, কিন্তু পাশে রয়েছে, এটাও আমরা দিয়ে দিই 0.125। আচ্ছা, ইঞ্চি যদি এখানে না থাকে, কারো নেই, বা পিক্সেল দেওয়া, PX দেওয়া, সেক্ষেত্রে আমরা ইঞ্চি, সাপোজ এটাই নেই, আমি এই যে কেটে দিলাম, আমাকে IN দিতে হবে। শুধুমাত্র IN দিলেই ইঞ্চিটা বোঝাবে এবং এন্টার দিলাম, এটা ফিক্সড হয়ে গেল। এবার যদি আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন ছোট্ট করে একটা সিলেকশন দেখা যাচ্ছে এই যে। বাট আমার কাছে মনে হচ্ছে আরো একটু বড় হলে বেটার হতো। আমি Ctrl D দিয়ে ডিসিলেক্ট করে দিয়ে, ওই যে বলেছি 0.125 থেকে 0.75 পর্যন্ত, তো 125 এ অনেক ছোট হচ্ছে, আমি এটা এখানে 25 দিই, দিয়ে এন্টার দিলাম, আর একটু বড় হবে। এই যে এবার মনে হচ্ছে পারফেক্ট। এটা আমার চোখের আন্দাজ, বা এটা আমার মনে হচ্ছে, আপনার হয়তো ছোটটাই ভালো লাগবে। এবার আমি এই রুলারটা টেনে জাস্ট এখানে দিয়ে দেই, এই যে সিলেকশন, এই সিলেকশনের এখানেই লাস্ট জায়গাটাতে ফিক্সড করে দিলাম। এই রুলারটা টেনেও এইখানে দিয়ে দিলাম। আমি আবার এখানে ক্লিক করলে এটা এখানে থাকবে না, নতুন করে আবার এই নিচে চলে আসলো, আমি এটাকে বসিয়ে দিয়ে রুলারটা টান দিয়ে ফিক্সড করে দিলাম, আবার এটা টান দিয়ে ফিক্সড করে দিলাম। দেন Ctrl D দিলে আমরা জানি ডিসিলেক্ট হয়ে যায়। আমি মুভ টুলে গেলাম। ওকে, এবার আমার কিন্তু
মাপটা নেওয়া হয়ে গেল, অর্থাৎ মার্জিনটা কমপ্লিট হয়ে গেল, সাইজটা নেওয়া হয়ে গেল। ওকে, এবার একটা লেয়ার নিতে হবে, আমরা ডিজাইন শুরু করব। এখন লেয়ার নিলাম। আমরা একটু দেখে আসি, এই যে ছবিটা, এই ছবিটাই যেহেতু কপি করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই ছবিটা ওখানে নিয়ে নেই, জাস্ট এখান থেকে টেনে ধরে আমি যদি ছেড়ে দেই, চলে আসছে। এবার আমাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো এটা স্মার্ট অবজেক্ট অলরেডি করা রয়েছে, এরকম যদি কারো থাকে, কোনো চিহ্ন নেই, আমি জাস্ট রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে এই সিলেকশনটা তৈরি করলাম, দেন বড় করে দিই, অর্থাৎ এই যে সাইজটা, এই সাইজ অনুযায়ী এখানে ফিক্সড করে দিলাম। ওকে, এন্টার চাপ দেই, ফিক্সড হয়ে গেল। এইটা যেহেতু কপি করব, এইটা সেজন্যই উপরে নিয়ে আসলাম। এনে এইটাকে আমি জাস্ট অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে পেছনের যে ডিজাইনটা করব সেটা আমরা দেখতে পাবো, উপরের যেটা রেখে দিলাম অর্থাৎ যেটা কপি করব সেটাও দেখতে পাবো। আচ্ছা, তো আমরা একটু আগে দেখে আসি যে আমাদের শুরুটা কোথা থেকে করতে হবে। শুরুটা করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে? একটা ব্ল্যাক কালার, দেন তার উপরে একটা প্যাটার্ন রয়েছে। আচ্ছা, আমি এটা কিভাবে দিতে পারি? অপাসিটি কমিয়ে নেই। আমি যদি এই জিনিসগুলো নিয়ে আসতে পারি, এই একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমি, এই যে এটাকে আমি জাস্ট টেনে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার এটা স্মার্ট অবজেক্ট করা আছে কিনা একটু দেখি। হ্যাঁ, আছে। তো আমি এটাকে আবার সিলেক্ট করি কন্ট্রোল টি দিয়ে, এটাকে আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করে আমি যদি শিফট অল্টার চেপে ধরে এভাবে টানতে থাকি, চারপাশ থেকে সমানভাবে বড় হচ্ছে এবং এন্টার প্রেস করি, এটা কিন্তু হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট, আমি একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দেই, সরি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমি ওকে দিলাম, দিয়ে এখানে অল্টার ডিলেট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখানে বসে গেল। এই লেয়ারটাকে আমি যদি নিচে দেই, এই দেখেন এই যে দেখা যাচ্ছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আমি আমার মেইন যে ছবিটা সেটা উপরে দিয়ে দেই, এটা একটু চোখ বন্ধ করে দেখি কি তৈরি হলো। এই যে এইটা আমার তৈরি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। বাট একটু দেখে আসি ওরকম হলো কিনা। আরো হালকা হবে, এখানে ব্যাকগ্রাউন্ড আরো হালকা হবে দেখা যাচ্ছে। তাহলে আমি হালকা করে দিয়ে আসি। কিভাবে করব? এই ছবিটাকে, অর্থাৎ এই যে ফুডের যে ছবিটা নিলাম অর্থাৎ প্যাটার্নটা নিলাম, এটার অপোজিটে একটু কমিয়ে দেই, এই যে হালকা হয়ে গিয়েছে। আরো কমাই, আরো হালকা হয়ে গেল। ওকে, এইটুকু থাক। আচ্ছা, এবার দেখি, হ্যাঁ এরকমই হালকা। তো ব্যাকগ্রাউন্ড আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব? এই শেপটা নিব। এই শেপটা নেওয়ার জন্য আমি এটার মেইনটার অপোজিটি কমিয়ে রেখে দেন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা যে টুল শিখেছি পলিগোনাল ল্যাসো টুল, এইটা নেই, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, দেন এইখানে একটা ক্লিক করি। আমরা জানি এই পলিগোনাল টুল স্ট্রেট লাইনে কাজ করে। দেন এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই একটা, এবং মিশিয়ে দিলাম। তো এই যে সিলেকশন তৈরি করলাম, এখন মনে হতে পারে বাইরে সিলেকশন বের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সমস্যা হবে কিনা? না, সেক্ষেত্রে সমস্যা হবে না, কারণ আর্টবোর্ডের মধ্যে বা যেখানে আমরা ডিজাইনটা করছি, এই যে এরিয়া, এই এরিয়ার বাইরে যদি কোনো সিলেকশন বা কোনো ইমেজ বা যে কোনো ডকুমেন্ট চলেও যায়, তাহলে ওটা আমরা দেখতে পারবো না। আমরা শুধুমাত্র যে আর্টবোর্ডটুকু নিলাম বা যে এরিয়াটুকু নিলাম, এর মধ্যে যেটা হবে আমরা সেটাই শুধু দেখতে পারবো। এবার আমাদের কালার দিতে হবে। তো কালার কিভাবে দিব? আমি আবার অপাসিটি বাড়িয়ে নিলাম, নিয়ে ফরগ্রাউন্ড থেকে আমি এই কালারটা পিক করে নিলাম। ওকে, এবং ব্যাকগ্রাউন্ডেও এই ইয়েলো কালারটা নিয়ে নেই, যেটা একটু পরেই আমাদের লাগবে। এবার এটা আমরা অপাসিটি কমিয়ে দিলাম। এই লেয়ার আমাদের এই সিলেকশনটা তৈরি হলো বা কালারটা পড়বে। তো আমরা কালার নিয়েছি ফরগ্রাউন্ডে। ফরগ্রাউন্ড কালার দিতে হলে অল্টার ডিলেট প্রেস করতে হবে, কালারটা প্লেস হয়ে গেল। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এবার আর একটা লেয়ার নিলাম, কেন? এই শেপটা দিতে হবে। পলিগোনাল ল্যাসো টুল সিলেক্ট করাই ছিল। আমি যদি একটা ক্লিক করি, এর একটা ক্লিক করলাম,
এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করলে সমস্যা নেই, কারণ এটা নিচে চলে যাবে। আমি এখানে একটা করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আমাদের সিলেকশন তৈরি হয়ে গেল। এবার আমাদের এই কালারটা নিতে হবে। এই কালারটা আমরা আগেই নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, অর্থাৎ কন্ট্রোল ডিলেট অথবা ব্যাক স্পেস চাপ দিলে কালারটা প্লেস হয়ে গেল। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে আমরা দেখতে পেলাম কি দুটো কালারই বা দুটো শেপ নিয়ে নিলাম। এবার একটু চোখটা বন্ধ করে দেই, মেইন ছবিটা দিয়ে দেখি কি হচ্ছে। এই কালারটা কিন্তু, এই যে ইয়েলো কালারটা, এটা কিন্তু উপরে, বাট এটা উপরে থাকবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট আমি লেয়ারটা নিচে নামিয়ে দিই, নিচে চলে গেল। ওকে, আমাদের শেপটা নেওয়া কমপ্লিট। এবার আমরা এই যে প্লেটটা রয়েছে, প্লেটটা নিয়ে আসি। প্লেটটা কোথায় পাবো? এইখানে আমি প্লেট রেখে দিয়েছি দুটো, আমাদের যেটা ভাল লাগে বা যেটা মানানসই হয় আমি সেটাই নিয়ে যাই। তো এই প্লেটটা যদি নিয়ে যাই, দেখি কি হয়। প্লেটটা নিলাম, দেন দেখে আসি এটা কনভার্ট টু, আচ্ছা এটা স্মার্ট অবজেক্ট করাই রয়েছে। কন্ট্রোল টি দিলাম, শিফট অল্টার ধরে আমি ছোট করছি এবং এখানে প্লেস করব। আর একটু বড় করতে হবে, এই যে বড় করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, আমার প্লেটটা বসে গেল। ওকে, এবার আমাদের নিতে হবে এই যে শেপটা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ 25% কাট অফ, এই যে শেপ, রেড একটা শেপ দেখা যাচ্ছে, এটা আমাদের নিতে হবে। এটা কোথায় পাবো আমরা? আমরা যদি গুগলে যাই, গুগল থেকে আমরা ফটোশপ দিয়ে করতে পারি, অনেক সময় লাগবে বা অনেক আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পেন টুল দিয়ে করতে পারলাম, অথবা সবচেয়ে বেটার হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে এই শেপটা রেডি করা সবচেয়ে বেটার। আচ্ছা, তার থেকেও ভালো বা আমরা গুগলে সহজেই পেতে পারি এই শেপটা, সেটা হচ্ছে আমি যদি ডিসকাউন্ট ডিসকাউন্ট লিখে সার্চ দিই, দেখেন এই যে অনেক ধরনের শেপ পাচ্ছি। এই যে শেপ, এটাও কিন্তু ওরকম, জাস্ট এটা যে সেম নিচ্ছি আমরা এমনটা না, এটা নিয়ে এখান থেকে একটু এডিট করে নিচ্ছি, অথবা এই শেপটা নিচ্ছি, এই যে অফার, এই শেপটা নিচ্ছি। তো আমি একটা শেপ নিয়ে রেখেছি, এইটাকে আমি জাস্ট প্লেস করে দিই। এখন দেখে আসি স্মার্ট অবজেক্ট করা আছে কিনা। হ্যাঁ, এটা রয়েছে। কিভাবে বুঝলাম? এই যে ছবিটা বা চিহ্নটা দেখা যাচ্ছে, এটার মানে হচ্ছে স্মার্ট অবজেক্ট করা রয়েছে। দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে ফেলি, আরো ছোট হবে, আর একটু বড় করি। ওকে, এন্টার দেই, প্লেস হয়ে গেল। এখন আমরা আমাদের শেপ নেওয়া হলো, এটা হলো, এটা হলো, প্লেটটাও নিলাম। এখানে তিনটা শেপ রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, এই একটা, এই একটা, এই দুটো, চারটা। এইগুলো একটু নিয়ে নেই। এবার আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এটা নিতে পারি। একটা লেয়ার নেই, ওকে, ফিক্সড ছিল, আমি ডিসিলেক্ট করে দিয়ে এখানে নরমাল দিয়ে দেই। নরমাল মানে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই ড্র করতে পারবো। ওকে, নিয়ে নিলাম। এবার এখানে একটা কালার দিতে হবে। কি কালার দিবে? এখানে হোয়াইট রয়েছে, হোয়াইট সিলেক্ট করে দেন অল্টার ডিলেট দিলাম, হোয়াইট কালার বসে গেল। কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট করলাম, আরেকটা লেয়ার নেই এখানে। এবার আমরা এই যে শেপটা, আইকনের শেপ তিনটা, এইটা ড্র করতে গেলে আমরা যদি পলিগোনালটাই নেই, জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক, আমি শিফট চেপে ধরে ক্লিক করি, তাহলে সোজা হবে, বাঁকাগুলো না, জাস্ট সোজাটা। এটা যদি এই যে শিফট চেপে ধরলাম, জাস্ট হয়ে গেল। এখানে কালারটা রয়েছে হচ্ছে কমলা কালার, মেবি এইটা। তো এটা একটু গাঢ় কালার, আমি আপাতত এটা দেই। আচ্ছা, না, আমি পুরোটাই দিয়ে দেই। এটা আমি যদি অপোসিটিটা বাড়িয়ে দেই, কালারটা চলে আসছে। আমি কালারটা পিক করে নিই, এই কালারটা হচ্ছে এইটাই। ওকে, দেন এটার অপোসিটি কমিয়ে দেই। এই লেয়ারে মেবি হলো না, এই লেয়ারে হচ্ছে, হ্যাঁ এই লেয়ারে না, লেয়ার 5 যে নাম্বারটা, এটাতেই। তো ফরগ্রাউন্ড কালারটা দিতে অল্টার ডিলেট দিলাম, কালারটা প্লেস হলো, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হলো। বাট আরো দুটো আমাদের শেপ নিতে হবে। সেক্ষেত্রে কি করব? আমরা এই লেয়ারটাকে কপি করে ফেলি, কারণ এই লেয়ারের উপরেই এই শেপটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি কপি করি, কন্ট্রোল জে দেই দুইবার, কপি হয়ে গেল দুটো। আমি যদি শিফট চেপে ধরে জাস্ট টান দেই, দেখেন এখানে চলে আসছে।
এখানে আরো একটা রয়েছে, আমি এটাকে এই টেনে বসিয়ে দিলাম, তাহলে 3টা আইকনের শেপ হয়ে গেল। আমার কিন্তু শেপ কমপ্লিট। এবার জাস্ট টেক্সট গুলো এবং এই আইকন 3টা বসাতে হবে। তো প্রথম টেক্সট হচ্ছে 25। এটা আমি কিভাবে করব? আমি লেখার জন্য টি তে প্রেস করলাম, টেক্সট টুলটা ওপেন করে নিয়ে আমি যদি লিখি 25 দেন পার্সেন্ট, এটুকু আগে লিখি। ওকে, এটুকু আগে লিখি। এই যে ফন্ট, এটা আমি কিভাবে খুঁজে পাবো? 25 আমি লিখেছি যদিও, কিন্তু এরকম পাবো কোথায়? এই যে 2 যে স্টাইলে, 5 যে স্টাইলে, এটা পেতে গেলে বা যে কোনো ফন্ট পেতে গেলে আমি যদি দা ফন্ট নামে একটা সাইট রয়েছে, বা এরকম ফন্টের সাইট অনেকটাই রয়েছে, শুধু এইটাই যে আছে এমনটা না, আমি অনেকগুলোই নিতে পারি। আমি এখানে একটা প্রিভিউ নামে একটা অপশন পাচ্ছি, আমি এখানে 25% লিখে দিই, দিয়ে জাস্ট এন্টার দিলাম, দেখি কি হয়। এখানে 25 এর যত স্টাইল রয়েছে সবগুলো চলে আসবে। আমাকে দেখে নিতে হবে যে ওরকম কোথায় পাচ্ছে। এই যে একটু বাঁকানো, দেখি ওরকম কোনো ফন্ট পাওয়া যায় কিনা। আমাদের এটা দেখে নিতে হবে, খুঁজতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি সেন্স সেরিফ সিলেক্ট করে দিয়েছি, আমি যদি সেন্স সেরিফটা দেই, সেন্স সেরিফের বিষয়টা একটু ভিন্ন, এটা অন্য কোনো দিন বোঝাবো। ওকে, এখানে এরকম 25 এর ফন্ট আমি দেখতে পাচ্ছি না যদিও, এই একটা হয় মেবি, একটু দেখে আসি। এটা হয় না, এটা হয় না। এখানে এইটা মেবি কিছুটা মিলে যায় বা কিছুটা সিমিলার হয়। ওকে, এটা কিছুটা সিমিলার হয়, একটু দেখি। হ্যাঁ, এটা কিছুটা হয়, তো এটা আমরা নিতে পারি। এটা ডাউনলোড, এখানে চাপ দেই, ডাউনলোড চাপ দেওয়ার পরে ফন্টটাই যে ডাউনলোড হচ্ছে, ফন্ট এখানে ডাউনলোড হচ্ছে, দেন ডাউনলোডে যাই, এই যে ফন্টটা ডাউনলোড হলো, আমি এক্সট্রাক্ট ফাইল করে ওপেন করে নিলাম। দেন এই যে হচ্ছে আমাদের ফন্টগুলো, আমি এটুকু সিলেক্ট করে ইনস্টল দিলাম, এই ফন্টগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, এই ফন্টগুলো আমাদের ইনস্টল হয়ে গেল। তাহলে ফন্টগুলোর নাম কি? STEEL, স্টিল ফিশ। ওকে, একটু যে দেখি, এখানে আমরা 25টাকে ডাবল ক্লিক করে এই লেয়ারের উপরে এটা সিলেক্ট হয়ে গেল। এটার নাম কি ছিল? স্টিল ফিশ। তো স্টিল দিলেই দেখেন চলে আসবে। এবার দেখতে পাচ্ছি এই যে চলে আসলো, ফন্টটা আমাদের হয়ে গেল। একটু বড় করে নিই। ওকে, আমি উপরের অ্যারো কিটা ক্লিক করছি, করে ফন্টটা যখন বড় করলাম, এই যে চলে আসলো। আমার আরো বড় করতে হবে, তো আমি এখানে 50 দিয়ে দেই, আরো দরকার 70 দেই, একটু বেশি হয়ে গিয়েছে, আমি যদি 60 দেই। ওকে, এইটা মনে হয় কিছুটা হয় সিমিলার। এই সেম ফন্ট আমি নাও পেতে পারি, বাট সিমিলার একটা ফন্ট দিলে হচ্ছে। আমি এটাকে একটু বাঁকাতে হবে, তো এটাকে আমি রোটেট করার জন্য Ctrl+T দিলাম, দিয়ে সিলেক্ট করে নিয়ে হালকা একটু বাঁকা করে নিলাম। ওকে, এবার এন্টার দেই, এখানে বসে গেল। এখন আমি চাচ্ছি এটা একটু স্পেস দিতে পারি, এই যে পার্সেন্ট দেওয়া, এটা আমি স্পেস দিতে গেলে ডাবল ক্লিক করলাম, দেন এইখানে রেখে, এই পার্সেন্টের আগে 5 এর পরে রেখে আমি যদি এইটাকে 25 দেই, একটু সরে গিয়েছে। আমি যদি এখানে 100 দেই, দেখেন অনেকটা সরে গিয়েছে। আমি যদি এটাতে 200 দেই, এই যে কমপ্লিট, একটু দূরে সরে গেল বা এখানে বরাবর বসে গিয়েছে। ওকে, এবার আমরা কাট অফ এই লেখাটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আবার টিতে গেলাম, এখানে লিখলাম কাট অফ। বাট ফন্ট কিন্তু এরকমটা হবে না, আগেরটার মতো হবে না। সেক্ষেত্রে আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করে নিলাম, নিয়ে প্রথমত এটাকে আমাদের বড় হাতের করে নিতে হবে। দেখেন, সেক্ষেত্রে এই যে ডাবল টি দেখা যাচ্ছে, ক্যারেক্টার প্যালেট থেকে এই যে ডাবল টি, এখানে জাস্ট ক্লিক করব,
এটা হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস মিন অল যত ফন্ট রয়েছে সব বড় হাতের হয়ে যাবে। অল ক্যাপস করে দিলাম। এবার আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেখি। এটা আমার মনে হচ্ছে এটা আমি যদি রোবটও দেই, দেখি হয় কিনা। মনে হয় এটা হলো। ওকে, জাস্ট আমি সাইজটা ছোট করে নেই, অনেক ছোট, 18 দিলাম, কিছুটা হলো। একটু আর একটু গাঢ় হবে, অর্থাৎ আর একটু রেগুলার হবে। ফন্টের একটা মাপ রয়েছে, ওয়েট থাকে ফন্টের। ওয়েট হচ্ছে মোটা চিকন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ওয়েট বলা হয়। আমি মিডিয়াম দেই, দেখি। হ্যাঁ, মিডিয়াম হতে পারে, আর একটু বড় দেই। ওকে করলাম, ব্যাস। মুভ টুলে যে আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসি, দেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে বাঁকা করে এখানে ফিক্সড করে দেই। ওকে, আর একটু বড় হলে ভালো হতো, আমি 20 দিয়ে দেই। আচ্ছা, এবার মনে হয় হলো। আমি যদি আবার এটাকে একটু ছোট, এই বসিয়ে দিলাম। ওকে, তাহলে কাট অফ এই কথাটা বসে গেল। দেখে আসি মেইন ছবিটা, চোখ বন্ধ করে দেই। এই দেখেন, দেখতে পাচ্ছি। বাট এখানে আর একটু যদি রোটেট করে দেই। ওকে, এবার মনে হয় হলো। আচ্ছা, আমাদের ফিক্সড হয়ে গেল। তো আমরা এবার এই যে 25% এবং কাট অফ, এটা আরেকটু বামে বাঁকালে বা রোটেট করলে ভালো লাগবে। সেক্ষেত্রে এই দুটো আমরা ধরি একসাথে, কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করে ফেললাম, দেন কন্ট্রোল টি দিয়ে দুটোকেই ধরলাম, হালকা একটু রোটেট করি, হালকা একটু রোটেট করি। ওকে, এবার এন্টার দিই। মনে হয় এবার অনেকটা হয়েছে আমাদের। ওকে, তাহলে আমরা এটুকু করে ফেললাম। এবার কি করব? এবার আমরা এই যে টেক্সট, এটা কমপ্লিট করব। একটু জুম করে নেই। এটা কি টেক্সট, এটা আগে লিখে নেই। VEGETABLES, ভেজিটেবলস। সবকটাই কিন্তু বড় হাতের। তো আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে, দেন এই যে একটু আগে দেখেছি ডাবল টি, অল ক্যাপস বলে এটাকে, ক্লিক করলাম, এই যে চলে আসছে। এটা কি? এটা স্টিল ফিশ, যেটা একটু আগে নিলাম, এটা তো হচ্ছে দেখা যাচ্ছে। তো এইটা আমরা নিব না, আমরা হচ্ছে এর যে মেইন ফন্ট, আমার যেটা মনে হচ্ছে, আমি যদি একটু ক্লিক করেই দেখি, বেবাস নেনু বা বেবাস কাই যেটা বলে, বেবাস নেনু হবে হয়তো। আমি একটু বেবাস নেনু, ওকে, এই ফন্টটা হবে। তো আমি যদি এটা একটু বড় করে নেই, ওকে, রেগুলারই থাক এটা। আমি মুভ টুলে গেলাম, এবার এটাকে আমি এখানে প্রেস করে দিই, আর একটু বড় হবে। সেক্ষেত্রে আমি একটু বড় করে দেখি, আর একটু বড় হবে। 94 দেই, ওকে, 95 দিয়ে দেই একবারে। আচ্ছা, মুভ টুলে রেখে আমি এটাকে অ্যারো কি দিয়ে প্লেস করে দেই। এই দেখেন, এই যে প্লেস হয়ে গেল। আচ্ছা, তাহলে এই লেখাটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখি কোনটা দিতে পারি। এখানে ডেলিসিয়াস যে কথাটা আছে, ডেলিসিয়াস এই কথাটা নিতে হবে। তো আমি টি তে প্রেস করে আমি যদি লিখে দেই DELICIOUS, ডেলিশিয়াস। ওকে, এবার এটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিই, একটা ফন্ট দিয়ে নেই। কি ফন্ট দিতে পারি এখানে? আমরা যদি গ্রেটস যে ফন্ট রয়েছে, দেখি, গ্রেটস স্ক্রিপ্ট, এই ফন্টটা দিই। এইটা দিয়ে জাস্ট একটু ইতালিক করে দেই। এই যে দেখেন, এখানে ইতালিক দেখা যাচ্ছে, আমরা ইতালিক করে দিলাম। দিয়ে ফন্টটা ছোট করি, এত বড় যেহেতু না, এটা আমরা 12 দেই, অনেক ছোট হয়ে যায়। 24 হচ্ছে না, 30। ওকে, একটু দিয়ে দেখি। হ্যাঁ, সেম ফন্ট আমরা পাচ্ছি না যদিও, কিন্তু সিমিলার ফন্ট দিয়ে দিচ্ছি। ওকে, সিমিলার ফন্টটা আমি
দিয়ে দিলাম। আর একটু বড় করে আমি দিতেই পারি। ওকে, ডেলিশিয়াস। এখানে আমাদের স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট বলা হয়। আপনারা গুগলে যে যদি লেখেন, এখানে গুগলে গেলাম, গুগল থেকে রেস্টুরেন্ট ফন্ট অথবা স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখলে অনেক ফন্ট চলে আসবে। এইখানে স্ক্রিপ্ট ফন্ট অনেক পাবো আমরা। এই যে দেখা যাচ্ছে, এই যে বাঁকানো যে ফন্টগুলো রয়েছে, এগুলো সবই স্ক্রিপ্ট ফন্ট। ওকে, তো এটা হয়তো হতো, এই একটা ছিল, একটা ছিল, একটা ছিল। তো এখানে আমরা এই টেক্সটটা দিয়ে দিলাম। এবার এই যে একটা লেখা দেখতে পাচ্ছি, এই যে 2 লাইন, এটা আমরা দেই কিভাবে দেব? টিতে গেলাম, এই যে একটা সিলেকশন তৈরি করে নিলাম। কিভাবে? টিতে প্রেস করে বা টেক্সট টুল ওপেন করে আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এখন এখানে যে লেখাটা আছে, এটা হচ্ছে ডামি টেক্সট বলে। তো ডামি টেক্সট আমি কোথায় পাবো? আমি যদি গুগলে যে এখানে লিখি লরেম ইপসাম, এখানে আমরা ডামি টেক্সট গুলো পাবো। এই টেক্সট গুলো আমি ব্যবহার করতে পারবো, কোনো ক্লেম হবে না বা কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আমি এটুকু নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই এরিয়ার বাইরে কিন্তু এটা যাচ্ছে না। আমি কন্ট্রোল এ দিলাম, ফন্ট চেঞ্জ করতে হবে। আমি যদি দেই রোবোটো দিয়ে ইতালিক ছিল, এটা উঠিয়ে দিলাম, দেন রেগুলার আছে, আমি লাইট করে দিলাম, অর্থাৎ হালকা হয়ে যাবে দেখতে পাচ্ছি, এবং ফন্টটা ছোট হবে। এই যে আমাদের 2 লাইন হলো। বাট একটা প্রবলেম হচ্ছে, একটু দেখে আসি কি প্রবলেম। লাইনটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু, এইখানে শেষ, অর্থাৎ এই সাইডটা স্পেস রয়েছে, মানে অ্যালাইনমেন্টটা কিন্তু রয়েছে ডান দিক থেকে। অ্যালাইনমেন্ট ঠিক করতে আমি ডাবল ক্লিক করলাম, করে এই দেখেন, এই যে উপরে দেখা যাচ্ছে, আমি যদি এইটা চাপ দিই, এই যে ঠিক হয়ে গেল। বাট এখানে স্পেসটা আরো একটু হবে। স্পেসটা দেওয়ার জন্য আমি এখানে এই যে জায়গাটা, অর্থাৎ এটাকে বলা হয়, এই যে লাইন যে দুটো বা একের অধিক যদি কোনো লাইন থাকে, এটাকে লিডিং বলা হয় বা লিডিং স্পেস। এক একটা লাইন, তার নিচে যে স্পেসটা হবে, তার নিচে আবার যে স্পেসটা হবে, এগুলোকে লিডিং বলা হয়। তো লিডিংটা আমি যদি ঠিক করে দিতে চাই, আপাতত এইটুকু দেই, দেখেন এই যে হচ্ছে, এই যে স্পেস দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে। তো এইটুকু রাখি, মুভ টুলে যাই, দেন এখানে প্রেস করে দেই, এই যে আমার হয়ে গেল। আরেকটু বড় হবে ফন্টটা, আমি যদি 10 দেই, আচ্ছা এবার হলো। বাট আমার মনে হচ্ছে এই টেক্সটটা যদি, ওকে, একটু বড় করে দেই। আচ্ছা, টেক্সটটা আর একটু বড় দিলে ভালো হতো। আমি 11 দিই। হ্যাঁ, এইবার মনে হয় দেখতে একটু ভালো লাগছে। আচ্ছা, এখানে এইটুকু ডিলিট করতে হবে, আমি সিলেক্ট করে জাস্ট এইটুকু ডিলিট করে দেই, ব্যাস হয়ে গেল। আবার আসছে, আবার ডিলিট করি। ওকে, এবার কিন্তু হয়ে গেল। মুভ তুলে গেলাম, আমার টেক্সট প্লেস হয়ে গেল। বাট এটার কালার ছিল সাদা, আমি সাদা কালারটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে ডিজাইনটা কমপ্লিট হলো। এবার কোনটা? এইবার এখানে আইকন দিতে হবে। আইকন কি ছিল এখানে, যদিও দেখতে পাচ্ছি না। তো আমি এখানে দেখতে পাচ্ছি www.restaurant.com, অর্থাৎ এটা ওয়েবের একটা আইকন ছিল, এখানে মেইলের একটা আইকন, এখানে ফোনের একটা আইকন। আইকন কোথায় পাবো? আইকন পেতে গেলে আমি যদি ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে ফ্রি পাচ্ছি আমরা আইকনগুলো। আমি জাস্ট এখানে আমার কি কি দরকার, ফোনের আইকন দরকার। তো ফোন লিখে যখন সার্চ দিচ্ছি, দেখেন অনেক ফোনের আইকন পাচ্ছি। এখান থেকে আমি একটা নিয়ে নেই। এখানে অবশ্যই ফ্রি গুলো নিব। এই যে চিহ্নগুলো দেখছি ইয়েলো কালার, এই যে চিহ্ন মুকুটের মতো, এগুলো কিন্তু প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। সো আমরা ফ্রি যেগুলো সেটাই নিয়ে নিই। আমরা এই ফোনটা যদি নেই, ক্লিক করার পরে জাস্ট এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে পিএসডি, দেন ফ্রি ডাউনলোড, বাম পাশে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে নিচে। আমরা পিএসডি ফরম্যাটে ডাউনলোড করব। এবার হচ্ছে ওয়েব, এটা কেটে দেই, উপরে যে পপ আপটা আসবে এটা কেটে দিব।
দেন ওয়েবেরটা নিতে হবে, ওয়েবের এটা নিলাম, ক্লিক করলাম, প্লাসে চাপ দিলাম, পিএইচডি তে ক্লিক করার সাথে ফ্রি ডাউনলোড, এখানে ডাউনলোড হচ্ছে। আর একটা রয়েছে আমাদের মেইল, তাহলে মেইল লিখে যখন সার্চ দিচ্ছি চলে আসবে অনেকগুলো মেইল। এখান থেকে আমি যদি এই মেইলটা নিয়ে নিই, দেন প্লাস থেকে পিএইচডি ফ্রি ডাউনলোড, ওকে, এখানে তিনটাই আমার ডাউনলোড হয়ে গেল। দেখে আসি কোথায় ডাউনলোড হলো। ডাউনলোড থেকে এই যে তিনটা আমি জাস্ট সিলেক্ট করে ধরে টেনে যদি এইখানে ছেড়ে দিয়ে, এখানে ছাড়বো না, উপরে এই জায়গাটা রাখবো, তাহলে এই যে তিনটাই চলে আসলো। ওকে, এখন প্রথম যেটা মেইল, এটা আমি নেই, এটা জাস্ট ক্লিক করে টেনে ধরে ট্যাবে রেখে এখানে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। এইটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, দেন ছোট করি, ছোট করে ফেললাম। এটা ছিল মেইল, এখানে নিয়ে যাই, আরো ছোট হবে, ওকে, এন্টার দিলাম, ছোট হয়ে গেল। এটা কিন্তু হোয়াইট ছিল, আমি হোয়াইট করে নেই। এই যে শেপের যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট চারকোনা বক্সের মতো, এটা কিন্তু শেপ মোডের বা শেপ ফরম্যাটের একটা চিহ্ন বা আইকন। ডাবল ক্লিক করবো এর মাঝখানে, কালার প্যালেট চলে আসলো, দেন ওকে, সাদা কালার হয়ে গেল। আচ্ছা, মেইলটা আমি নিয়ে নিলাম। এবার দেখবো ওয়েবটা। ওয়েব নিতে গেলে এখানে একটা লক দেখতে পাচ্ছি, এই লকটা আগে ভেঙে নিব। এটা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু যাবে না, এই ক্ষেত্রে এই প্যালেটটা চলে আসবে। আমরা যদি এই উপরে দেখতে পাচ্ছি লক লেখা, এখানে এইটা জাস্ট একটা ক্লিক করবো, চলে গেল। দেন টেনে ধরে আমরা আবার নিয়ে যাই, নিয়ে এবার ছোট করে ফেলি। ওকে, এটা কিন্তু ব্ল্যাক অবস্থায় আছে, বাট আমাদের হোয়াইট করতে হবে। তাহলে এটা তো রাস্টার অবস্থায় রয়েছে এই ইমেজটা বা ওয়েবটা। আগে যেমন ছিল শেপ মোডে ক্লিক করলে কালার চলে আসছিল, এটা কিন্তু নেই। মাঝে মাঝে এমন আইকন ডাউনলোড হয় যেটাতে পিএইচডি ডাউনলোড দিলেও এই মুডটা থাকে না। পিএইচডি ডাউনলোড করার কারণটা হচ্ছে এই মুড বা শেপ মুডটা, শেপ ফরম্যাটটা নিয়ে আসা, বাট অনেক ক্ষেত্রে এটা হয় না বা পাওয়া যায় না। তখন আমরা কালারটা কিভাবে চেঞ্জ করব, এই আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এফএক্স থেকে, এই যে নিচে দেখতে পাচ্ছি এফএক্স, এখান থেকে কালার ওভারলে দিয়ে এই জায়গাটা, এই যে কালার প্যালেট চাপ দিলাম, চলে আসলো, দেন সাদা সিলেক্ট করলাম, ওকে করলাম। এবার ওকে, সাদা কিন্তু হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি আরই একটু ছোট করে দিই, ওকে, ছোট হয়ে গেল। এবার আমাদের রয়েছে ফোন, তো ওয়েবটা কেটে দেই, দেন ফোনটা নিয়ে আসি। এখানেও সেম ভাবে লকটা ভেঙে নিব, নিয়ে ফোনটা টেনে নিয়ে এখানে চলে আসলাম, একটু ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, ধরে ছোট করে নিলাম, ওকে, এখানে নিয়ে যাই। বাট এটা হোয়াইট করতে হবে সেম ভাবে, অথবা এই যে ইফেক্ট, এটা কিন্তু একটা ইফেক্ট দিয়েছি আমি আগেরটা, এখানেও যদি আমি সেই ইফেক্টটাই দিয়ে দেই, অর্থাৎ এই ইফেক্টের উপরে কার্সার রেখে আমি যদি অল্টা চেপে ধরে জাস্ট ক্লিক করে এখানে ছেড়ে দিই, এটা কপি হয়ে বসে গেল, নতুন করে নিতে হলো না। তাহলে আমি একটু বড় করে নেই, একটু ছোট করে নেই, এই যে এন্টার দিলাম, বসে গেল, আমার আইকন নেওয়া শেষ। আচ্ছা, এবার আমাদের এই টেক্সটটুকু নিতে হবে, এই যে তিনটা টেক্সট। সেক্ষেত্রে আমি টেক্সট টুলটা সিলেক্ট করে যদি লিখি www, আচ্ছা, উল্টো দিক দিয়ে আসছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানেই দেখেন ডান পাশে, অর্থাৎ রাইট অ্যালাইনটা করে দেওয়া। আমি যদি লেফটটা করে দেই, এবার ঠিক মতো আসবে। www.restaurant.com, ওকে। বাট এখানে রেস্টুরেন্ট কথাটা, আচ্ছা, পুরোটাই সাদা, আমি সাদাটাকে দিয়ে নিই, সাদাটা দিয়ে নিলাম। এবার দেখি রেস্টুরেন্ট কথাটা একটু বাঁকা, অর্থাৎ ইতালিক করা, তাহলে আমি রেস্টুরেন্ট সিলেক্ট করে ইতালিক চাপ দিই, জাস্ট। এবার মুভ টুলে যাই, দেখি কি হয়। এই যে একটু বড় হবে, আমি যদি 13 দেই, এই যে দেখেন রেস্টুরেন্ট কথাটা একটু ইতালিক রয়েছে, কিন্তু বসিয়ে দিলাম,
বসে গেল। এবার পরেরটা দেখি, পরেরটা একটা নাম্বার। তো আমি যদি লিখি 999.8.777.6, ওটা কত, 6 বোঝা যাচ্ছে না, আচ্ছা 666 দিয়ে দিই এটা। ওকে, মুভ টুলে গেলাম, এটাকে আমি এখানে বসিয়ে দিই, অ্যারো কি দিয়ে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এবার পরেরটা কি রয়েছে, restaurant@mail.com। ওকে, আমি আবার লিখি, এবার যদি লিখি restaurant@mail.com। ওকে, এটা লিখে আমি যদি জাস্ট এখানে প্লেস করে দেই, এই যে প্লেস করে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের মেইলটাও কমপ্লিট, ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার মেইন যে ডিজাইনটা আছে এটা জাস্ট চোখ বন্ধ করে দিই, দেখেন এইটা হচ্ছে আমাদের ডিজাইন, এতক্ষণ আমরা যেটা করলাম। তো যেটা আমাদের ছিল, এই যে এটা একটু অপোসিটি বাড়িয়ে নেই, পুরোটা দেখি, দেখেন এই ডিজাইনটা ছিল, আমরা এটা করেছি। খুব বেশি কি পার্থক্য? দেখেন এই যে আমাদেরটা বরং চকচকে বেশি। আচ্ছা, ওকে, এখানে আমরা একটা মার্জিনের দাগ দিয়েছিলাম, বাট দেখেন মার্জিনের দাগটা কিন্তু দাগের বাইরে এইটুকু চলে আসছে, এইটুকু চলে আসছে, এই যে আইকনটা চলে আসছে, এটা আমরা রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি এই যে ডেলিসিয়াস কথাটা জাস্ট একটু দাগের মধ্যে নিয়ে যাই, এই যে আইকনটা এটাও নিয়ে যাই। আইকনটা কোথায় রয়েছে একটু দেখে আসি, এটাই। আচ্ছা, আইকনটা একটু সরিয়ে দিলাম, তাহলে আমাকে এটাও সরাতে হবে, মাঝে নিতে হবে, এই নিলাম। আচ্ছা, ফোনটাও একটু সরাতে হবে। ওকে, ওকে, এবং নিচেরটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন শেষ হয়ে গেল। এভাবেই আপনারা করবেন। আমরা চাইলে প্লেটের একটু দেখে আসি। আচ্ছা, প্লেটের যে চারপাশটা হালকা একটা শ্যাডো দিতে পারি, তো প্লেটটা কোথায় আছে একটু দেখে আসি। প্লেটটা রয়েছে, প্লেটটা এইটা, হ্যাঁ প্লেট এই। তাহলে শ্যাডোটা কিভাবে দেই, এফএক্স থেকে আমি এই যে ড্রপ শ্যাডো, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, এই যে দেখেন হালকা একটা শ্যাডো পড়ে গিয়েছে অলরেডি, হালকা একটা শ্যাডো দিব, শ্যাডো দিলাম, এটা হালকা করে দেই, হালকা একটা শ্যাডো, মনে হচ্ছে একটা প্লেট রেখে দেওয়া শূন্যের উপরে ভাসছে, এরকম হালকা একটা শ্যাডো দিলাম, দেখতে একটু ভালো লাগবে। ওকে, দেন ওকে দিলাম, ব্যাস আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমি সেভ করে ফেলি, ফিল থেকে সেভ ফর ওয়েব জেপিজি থাক এখানে, দেন সেভ। কোথায় সেভ করবো, এখানেই করি, WORK ওয়ার্ক, এটা আমার, দেন সেভ। সেভ হয়ে গেল। একটু দেখে আসি, এই যে আমাদের ডিজাইন, আমি ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে ডিজাইন, ফ্রেশ একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা ডিজাইন করে ফেলি বা প্র্যাকটিস করে ফেলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।